ভাই খারাপ কি রে কি হয়েছে ডাক্তার সৎ কেন? তুমি এই সকালবেলা সাজ্জা মাজ্জা কই যাইতেছ? আমি যাইতাছি চাকরির ইন্টারভিউ দেন লেগা। তুই যে আমার পিছন থেকে ডাকলি, এখন যদি আমার কোনো অমঙ্গল হয় কি করবি তাড়াতাড়ি কর। আমি দিবার যাও, আমিও তো যাইতেছি, তাহলে চলো দুই ভাই একসাথে যাই। এই খারো, তোর কি কোনো কুড়া আছে? না ভাই, আমার তো কোনো কোডা নাই। যা বেড়া, কুড়া নাই যাবি আবার চাকরির ইন্টারভিউ দিতে। হন, যার কুড়া নাই তার কোনো চাকরিও নাই। জায়গা জায়গা বাড়ি জায়গা হুদা হুদি সময় নষ্ট করিস না। আমি হইলাম একটা মুক্তিযোদ্ধার পোলা, আমার চাকরি থেয় গেলা। ভাই তাও আমি যাইম, দেখি দুজি আমার চাকরিটা হয়ে যায়। ঠিক আছে তাহলে চল। হয়ে গেল চাকরি ইন্টারভিউ দিতে, এখনো খবর নাই। ওর যে যোগ্যতায় ওরা চাকরিটা দেয় কেডা, দেখি আয় আবার কি তা কয়। আমি একটা মুক্তিযোদ্ধা, আমার কোটা আছে, আমার পুলার চাকরি কে ঠেকায়? আগার উপরে ফোন করে দিছি, চাকরিটা হয়ে গেলে পারে মিষ্টি মুখ করার জন্য কিছু লয়ে যাব। দেখি পুলাটা আগে আয়নি। শোন, তোরা তো আমি আগেই কইছিলাম যে তোর কুড়া নাই তো চাকরি নাই, আর আমার কুড়া আছে, আমার চাকরি হয়ে যাবে। যাই হোক, দুঃখ করিস না, চল আব্বার দ্বারা যাই, খুশির সংবাদটা দিয়া দিই। আর আব্বা, আমার তো চাকরিটা হয়ে গেছে। তাই নাকি? আব্বা, চাকরিটা হয়ে গেছে আব্বা। চাকরি হয়ে গেছে। আরে বেটা খাড়া খাড়া, তুই একটা মুক্তিযোদ্ধার ফুলা, তোর চাকরি ঠেকায় এমন মারপুত এই দুনিয়ার বুকে আছে? কিরে বাবা সানি, তোর মন খারাপ কেন? তোর কি হয়েছে? যেটা আইন ছায়ের ভিতরে গিয়ে আপনার আমি সবকিছু খুলে যেটা আমিও গেছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু আমার তো কোনো কোডা নেই। কেডাই কইছে তোর কুটা নাই? আপনি এটা কি থাকুন যেটা আরে বেটা, তোর তো কুটা দুইটা। থাকুন কোডা আবার দুইটা হয় কেমন করে? এটাই পাই না, এনে আবার আপনার কথা কোডা আমার দুইটা। দাদা একজন মুক্তিযোদ্ধার কমান্ডার আছে, আর তোর বাপও খুব সাহসের সঙ্গে যুদ্ধ করছে। কি থাকুন, আমার মাথায় তো আসমান লাগিয়া বললো, কারণ আমি এখন এই বাড়িতে যাই আব্বারে ধরতে দেখছেন নি কারবারটা। হ্যাঁ, আমার দাদাই মুক্তিযোদ্ধা আছেন, আমার বাবে মুক্তিযোদ্ধা আছেন, অথচ কেউ আমার এই খবরটা কয় নাই। কোডার সার্টিফিকেটটা দিল তো আজকে আমার চাকরিটা হয়ে যেত। দেখ সব্বা, চাচাই কেরম মানুষ, কেউ রে কয় নাই। স্যারারে কোডার সোনারটা দিলেও তো চাকরিটা হইলো এলা। চাচাই যে মুক্তিযোদ্ধা, তুমি তো কোনোদিন আমার এই কথাটা কও নাই। বাবারে, তোর কাকাই আমারে নিষেধ করছিল, এখন ওর ভিতরে কি আছে ওটা ওই ভালো জানে। তাহলে যেটা আমি এখন যাই। যা বাড়িতে যায়, আবার তোর বাপের সাথে কাজে করিস না। ঠিক আছে দাদা। আচ্ছা, যা। আব্বা, তুমি একজন মুক্তিযুদ্ধ হইয়া রাজাকারের মতো কামটা তুমি কেমনে করলা? কি কইছস তুই? আমি একটা মুক্তিযোদ্ধা, তুই আমার রাজাকারের সাথে তুলনা করস? আমি এখন আর কি তা কইয়াম, আমার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধার কমান্ডার, তুমি আসলে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু এই কথাটা আঙ্গরে কোনোদিন কও নাই। আজকে যদি তোমার দাদার সার্টিফিকেট আমার কাছে থাকতো, তাহলে তো কুড়া হিসাবে চাকরিটা আমার হইল নি। সানিকের বাড়ি যায়, সানি আবার তো মাথা গরম, তোর বাপের সাথে আবার পেছাল মেশাল করতেছে কিনা। তুমি ঠিকই কইছো, চলো যাই দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো বড় ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছো? ভালো আর থাকি কেমনে, এই পোলাপানের লইয়া ভালো থাকুন যায়? এটা আন্না আইসুই ভালো হয়েছে। আব্বার আমি কইলাম কুড়ার কথা, আব্বা তো সত্য মিথ্যা ফায়ার
আজকে যদি একটা কুড়া থাকতো, একটা সার্টিফিকেট দিত, তাহলে কি আজকে আমার চাকরিটা হয়ে যায় না? আপনি কোনছে? আচ্ছা তুই যত চাকরি করতাছ তোর কি যোগ্যতাটা আছে কসে শুনি? তুই যে চাকরিটা করবি তোর ন্যূনতম কি যোগ্যতাটা আছে? যোগ্যতা নাক তো করে, আমার তো কুড়া আছে। তোর কুড়া আজকে ফুড়া করমু আমি। এই তোর আঙ্গর মুক্তিযোদ্ধারে কিতা মনে করস? হ্যাঁ, কেন মনে করার কি আছে? তোমরা দেশের লাগে যুদ্ধ করছো, এখন দেশ তোমার ছেলে মেয়ে নাতি নাতির জন্য কিছু করবো, এটাই তো নিয়ম। এইটুকু স্বার্থ কি আঙ্গন না? কাকা, সানি তো হাসা কথাই কইছে, তোমরা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করছো, বিনিময়ে আমরা কি কিছুই পাবো না? শুন রে বাজান, আমরা যে যুদ্ধে গেছি, আমরা কি কোনো স্বার্থের জন্য যুদ্ধে গেছি? আমরা নিঃস্বার্থে দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি। আব্বা, তুমি যে যুদ্ধে গেছিলা, তখন যদি তুমি যুদ্ধে মারা যাইতা, তাহলে আঙ্গ পরিবারে কি? সেই হিসাবে পুরা নিয়ে কি আমরা চাকরিটা পাই না? বচ্চু ভাই, আমরা যখন যুদ্ধে যাই তখন আমার বয়স আনুমানিক 14 থেকে 15। তোমার কি মনে আছে না? হ্যাঁ স্যার, থাকবো না কে? আমার সব স্পষ্ট মনে আছে। চাচা তখন তাগড়ায় জোয়ান, কি শক্তিশালী ছিল, আঙ্গরে সাহস দিয়ে উৎসাহ দিয়ে যুদ্ধে লয়ে গেছে। তাইলে দেখ, যুদ্ধে আমার নিশ্চিত মরণ যাইন নাও, তখন আমার যুদ্ধে নিয়ে গেছে, তখনই তো আমার দেশের তরে কুরবানি দিয়ে দিছে। এই রাজাকারেরা কত নির্মম ভাবে গণহত্যা করাইছে, আর মা বোনদের ইজ্জত লুটে নিছে, ঘরে ঘরে আগুন লাগাইছে। আমার বাবা গুলি খায়া আমারই হাতে শহীদ হন। ওই তখন তো দেশ স্বাধীন হওয়ার পরে আমি কারো কাছে হাত পাতি নাই। আমি আমার যোগ্যতা, আমি আমার শক্তি, আমার মেধা দিয়ে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছি। আব্বা, আমি এত কিছু বুঝি না, তুমি আমার কুড়া দাও, আমি কুড়া দিয়ে এখন চাকরি নিয়ে। ও কাকা, তুমি ওরে কোড়া সার্টিফিকেটটা দাও, ওই ভালো একটা চাকরি নেই। দেখ বাবা রাশেদ, তোরা এই কুড়া গুড়া কইরাই দেশটারে ডুবাইতাছ। তোর কি যোগ্যতা দেখ, তুই এসএসসিতে 3 বার ফেল করছস, এইচএসসিতে 2 বার। এই যোগ্যতা নিয়া কুড়া নিয়া চাকরি করার জন্য গেছস, আর এই কুড়া দিয়া তোর চাকরিটাও হইছে। আসল কথা কি জানস? এই তোরাই এই মেধাবী ছাত্র ছাত্রী করে ঠকাইতাছ। কাকা, এটা একটা কথা কইলা, আমরা কিরাম করে ঠকাইলাম? এই দেখ, আঙ্গের পাশের গ্রামের করিমের ছাড়া রহিম, ওই এসএসসিতে গোল্ডেন, এইচএসসিতে গোল্ডেন, মাস্টার্স, অনার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওইখান কি করে কদে? কে অন্ত অটো চালায়? এরকম যোগ্য ব্যক্তি অটো চালায়, আর তগর মতো অযোগ্যরা কুড়া নিয়ে চাকরি নেস, তগর লজ্জা করে না? কে কুড়া আছে চাকরি পাই, এতে লজ্জার কি আছে? দেখ, দেশের প্রত্যেকটা মানুষই তখন যুদ্ধ করছে। কেউ মুক্তিযোদ্ধাদের খাবার সংগ্রহ করে দিছে, কেউ থাকার জায়গা করে দিছে, আবার কেউ মনে কর আহত হইলে চিকিৎসার ব্যবস্থা করে দিছে। এভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে শত্রুমুক্ত করছি এবং স্বাধীন করছি। তখন তোরা কি এই হারা বাংলাদেশের মানুষে কুড়া দিতে পারবি? আসলেই তো আমরাই কি শুধু যুদ্ধ করছি? আমাদের সাথে যারা যারা সহযোগিতা করছে তারা প্রত্যেকেই যুদ্ধের অংশীদার। তোর মতো করে আমি কোনোদিন ভাবিনি। আমারে তুই মাফ করে দে ভাই। ঠিক আছে ভাই, শোন, তোরা আমাদের এই সনদ বন্ধক দিয়া চাকরি না নিয়া তোদের নিজের যোগ্যতায় চাকরি নে। তোরা আমাদের এই সম্মানটুকু তুলার সাথে মিশাইয়া দিস না। আমরা আমাদের সম্মান নিয়া বাংলাদেশের মাঝে, বাংলার মানুষের মাঝে সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমি না বুঝা না হই না তোমার মনে অনেক বড় কষ্ট দিয়ে লেছি। ঠিক আছে বাবা, তুই তোর ভুল বুঝতে পারছস। কাকা, তাহলে কুড়ার কি হইব? পুরা সংস্কার হোক, এটা আমি চাই। যোগ্য লোক তার যোগ্য আসনে বসুক, অযোগ্যরা তারা পরিশ্রম করে তাদের যোগ্যতা দিয়া আবার ফিরে আসুক, এটা আমি চাই। পুরা সংস্কার হোক, এটা আমরা সকলেই চাই।